সাবিলা নূর থেকে শুরু করে মোশাররফ করিম, মিথিলা, আমি অনেককে দেখেছি গতকালকে হচ্ছে ছাত্রছাত্রীদের পক্ষে সমবেদনা জানিয়েছেন এবং তারা যতটুকু সম্ভব তাদের ভয়েস রেজ করেছেন। অন্যদিকে দেখলাম কিছু মানুষ এতদিন যাদেরকে আমরা মনে করতাম আচ্ছা এরা তো অনেক বড় আদর্শবান, রোকেয়া প্রাচী, আসিফ নজরুল স্যারের বউ, তিনি এক্স ওয়াইফ ছিলেন, শমী কায়সার, শহীদুল্লাহ কায়সারের মেয়ে, দেখেন তিনি এতগুলো মানুষ নিহত হলো সেটার প্রতি তার কোনো মর্মবেদনা নাই, সমবেদনা নাই, কষ্ট নাই। তিনি কিনা চলে গেলেন বিটিভি ভবনে এবং সেখানে গিয়েও তিনি এখনো মানে এই যে যারা আন্দোলনকারী তাদেরকে হচ্ছে অন্যভাবে জাস্টিফাই করার ট্রাই করছে। এগুলোকে আমরা বুঝি না, এগুলোকে আমরা বিশ্বাস করব? এগুলো কেউ এখন আর বিশ্বাস করে? ভিন্ন মত কেউ পোষণ করলেই তাকে অন্য দলের লোক বানিয়ে দেয়া, তাকে হচ্ছে বিএনপি বানিয়ে দেয়া, এই ধারণা থেকে আপনারা কবে বেরিয়ে আসবেন? আর যদি কেউ বিএনপি হয়েও থাকে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি বয়কট করার কে? তাহলে বিএনপির মানুষ কেন আপনাকে বয়কট করবে না? বা যারা আপনাদেরকে পছন্দ করে না তারা যখন আপনাদেরকে বয়কট করে, আপনাদের নীতি নৈতিকতাকে বয়কট করে, তখন কেন আপনারা সেটা সহ্য করতে পারেন না? কেন পারেন না? এই যে বিভাজনের রাজনীতি, এটা তো আপনারাই প্রথমে শুরু করেছেন। আমরা তো গত এক যুগ ধরে দেখে আসতেছি। এই বাংলাদেশ তো আগে ছিল না। আমার বয়স তো 30 হয়েছে। আমি তো মোটামুটি 2008-এ যে নির্বাচন, তখন তো আমি স্কুলে পড়ি। আমার তো কিছুটা মনে আছে। এখনকার যে তরুণ যারা স্কুলে পড়া শিক্ষার্থী, তারা কি এই যে এখন যে মেমোরিগুলো গেইন করছে, তারা কি আগামী এক যুগ পর ভুলে যাবে? না, যাবে না। তেমনি আমিও তো যাইনি। আমি তো আপনাদেরকে পছন্দ করেছিলাম। আমি তো তখন উল্টো বলেছিলাম যে যাক, ভালোই হয়েছে এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, এত ভালো ভালো কাজ এরা করবে। কারণ তখন এত ভালো ভালো ম্যান্ডেট আপনারা দিয়েছিলেন যে এই আর মনে হয় বিএনপি কোনোদিনই ক্ষমতায় আসবে না। কিন্তু না, আপনারা আসতে না আসতে আমাদের সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছিলেন। জানলাম আমরা কত বড় ভুল করলাম। এবং সত্যি আর এরপরে অন্য কোনো দল ক্ষমতায় আসতে পারেনি, কারণ ক্ষমতায় আসতে আপনারা দেননি আপনারা। তো তারপর আপনারা এখনও বাংলাদেশ টেলিভিশনে গিয়ে, হ্যাঁ যেটা হয়েছে সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং যেটা হয়েছে সেটা ন্যাক্কারজনক, কিন্তু মানুষের কষ্টের বহিঃপ্রকাশ মানুষ কোথায় করবে বলেন? স্বাধীন দেশে আপনারা তো আমাদেরকে পরাধীন বানিয়ে রেখেছিলেন বা এখনও রাখার ট্রাই করছেন। আমার ফেসবুক আইডিতে রিপোর্ট মেরে এমন অবস্থা করা হয়েছে যে আমি এখন আর লাইভ করতে পারতেছি না, কোনো প্রকার কল করতে পারতেছি না, অনেক সমস্যা হয়েছে। এগুলো কেন এগুলো আপনারা ভিন্ন মতকে অ্যাকসেপ্ট করতে পারেন না? আপনারা দেশের জনগণকে মিনিমাম রেসপেক্ট দিয়ে কথা বলেন না। যা খুশি মুখে আসে স্বাধীনতার 53 বছর পরেও রাজাকারের বাচ্চাগুলো বানিয়ে দিচ্ছেন কেন? দেশটা কি শুধু আপনার? কথায় কথায় বলেন যে দেশের বাইরে, মানে দেশ থেকে চলে যাও। হু আর ইউ টু সে দ্যাট? এটা বলার আপনি কে? এটা আমাকে বলেন। তো এই যে দেশটা আপনার, দেশের মালিক আপনি হয়ে গেছেন আর আমরা সবাই কৃতদাস, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। দেশটা আমাদের সবার, সকলের, আমরা একসাথে এই দেশটা গড়ব। তো যাই হোক, আমার মনে হয় এই প্রজন্ম চিনে ফেললো। আমাদের 71-এ যেমন আমরা চিনে ফেলেছিলাম কে রাজাকার আর কে দেশপ্রেমী, আমার মনে হয় স্বাধীন দেশে আমরা বুঝে গিয়েছি যে এই যুগে আসলে কে নব্য রাজাকার আর কে প্রকৃত দেশপ্রেমিক। আপনারা অনেক লেকচার আমাদেরকে দিয়েছেন, শুনিয়েছেন, সেগুলো আমরা আর বিশ্বাস করছি না। কারণ নিজের চোখে যেটা দেখেছি সেটা তো আমরা অবিশ্বাস করতে পারবো না। কিন্তু আপনারা এতদিন যেটা বলেছেন আমরা সেগুলো শুনেছি, আমরা দেখিনি। কিন্তু নিজের চোখকে, নিজের বিবেককে কিভাবে আমি অস্বীকার করব, অবিশ্বাস করব? আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। আপনারা কেমন যে আপনাদের শিল্পীদের ভিতরে কোনো মিলমিশ নাই, একটা সলিড নিরপেক্ষ ব্যাপারে আপনারা এক জায়গায় আসতে পারছেন না। 266 জন মানুষ অফিসিয়ালি ডেড হয়েছে, আপনারা সেই ব্যাপারে আপনাদের মর্মবেদনা জানাতে পারছেন না। জাস্ট শেম অন ইউ গাইস, জাস্ট শেম অন ইউ।